তাহলে শুনেন আপা, যেহেতু এসে গেছে আপনিও চলে আসেন, আমরা ওই যে রশি টসি নিয়ে জুতার মালা নিয়ে আসি, আপনাকে ফাঁসির দড়িতে জুড়ে দেবো। আরে না না, আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি 16 বছর মানুষের রক্ত যেভাবে খেয়েছেন, আপনি আসার পর আমরা বেশি আপনাকে কষ্ট দেব না, শুধু জুতার মালা পরিয়ে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাব, এবং ওই শাহবাগে নাকি ফাঁসি দিলে জনগণ খুশি হবে আর কি। আপনি আসতেছেন কত তারিখ আসতেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমরা ওই জুতার মালা তো নিয়ে আসছিলাম, যদি আসতেন জুতার মালাগুলো আপনাকে দিয়ে দিতে। আপনার মোবাইলটা ডানে নেন ভাই, ডানে নেন। মোদিও আসতে চায়, সর্বনাশ। তাহলে দুলাভাইয়ের জন্য কি তাহলে আমরা আরেকটা মালা তৈরি করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখানে সাংবাদিকরাও আছেন আর কি, ওই লিঙ্ক টিঙ্ক না কি না শুনলাম আর কি, যে আপনি নাকি ওখানে। ও আচ্ছা আচ্ছা, আর ব্যাপার না আপা। আপা তাহলে আপনি ঠুস করে ঢুকে যান। ও ভয় পাচ্ছেন? না না, ওই যে শাপলা হত্যাকাণ্ড ঘটাইলেন না আপনি, ওই শাপলার পরিবারগুলো তো দাঁড়ায় আছে জুতা নিয়ে। না পিলখানার ওই যে ওই দেশপ্রেমিক সেনাবাহিনীগুলো অস্ত্র নিয়ে আসে আর কি। আপনি আসলে আপনার ওই যে কাওয়া কাদের ছিল, কামাল ছিল, সাদ্দাম ইনান ছিল না, ওদের নাকি সব ছিঁড়া ফেলে ফেলবে আর কি। আরে না, তারেক রহমান কি করবে? আপনি আসেন, আপনি তারেক রহমানের ভয় পান? আপনি না পর্দাতে ফেলে দিবেন ওদেরকে? না এখন ঠুস করে ফেলা লাগবে না, আপনি আসলে আমরা সবাই আপনাকে নিয়ে পর্দার পারে যাব। আরে না না, আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি 16 বছর মানুষের রক্ত যেভাবে খেয়েছেন, আপনি আসার পর আমরা বেশি আপনাকে কষ্ট দেব না, শুধু জুতার মালা পরিয়ে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাব, এবং ওই শাহবাগে নাকি ফাঁসি দিলে জনগণ খুশি হবে আর কি। একা ফাঁসিতে উঠবেন না, ও রয়ের প্রধানকে নাকি পাঠাইছেন? ও রয়ের প্রধান কি কার সাথে কথা বলে আসছে? কি সরকারি দলে পাঠাইছে নাকি? তারা এমন কোন দিছে, সর্বনাশ। তাহলে আপা এখন রয়ের প্রধান কেন আসছে আপা? ও আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন আপা, যেহেতু এসে গেছে আপনিও চলে আসেন, আমরা ওই যে রশি টসি নিয়ে জুতার মালা নিয়ে আসি, আপনাকে ফাঁসির দড়িতে জুড়ে দেবো। আর ওই যে আপনার যে ওই একটা আছে না জুয়ার ধান্দা করে, যে কেটার বল সাকিব, ওই যে যারা আপনি সত্তা মারতে বলছিলেন। আচ্ছা আচ্ছা, আর ওই যে 7 মিনিটের একটা ঘটনা আছে না আপনার ওই যে ইডেন কলেজের মেয়েদের, আমাদের খুব বেশি লাগবে না, আমরা 1 ঘন্টা ব্যাপার না, আপনি আসেন। আপনাদের 1 ঘন্টা ঝুলাইলে আপনারা সব শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি ঢুকে যান, আর দুলাভাই মুদিকে নিয়ে আসেন, আমরা দুজনকে একসাথে ঝুলাবো। আর কিসে আসবে একটু জিজ্ঞাসা করেন না আপা, আপা আপা রকেটে আসবে। আপা পৃথিবীতে কি রকেট চলে? ও আচ্ছা আচ্ছা, ওই আপনার ছেলে যে বিজ্ঞানী, মাথা মোটা বিজ্ঞানী, ও বলছে নাকি? ও আচ্ছা আচ্ছা, 5,500 টাকার রকেট দিয়ে আসবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা তাহলে আসি আর কি, জুতার মালা নিয়ে আর ফাঁসির দড়ি নিয়ে। আর ওই যে আপনার নাকি কোন ছোটো কাপড় টাপড় নিয়ে গেছিলো গণভবন থেকে, ওগুলো কি পাওয়া গেছে? না এইবার আসলে আপা ওইগুলোও থাকবে না, এইবার আসলে আসলে কিছুই থাকবে না আপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু কষ্ট করে মুদি সহ রর প্রধান কিন্তু পাঠাইছেন, বাকিদের সহ চলে আসেন, আমরা দেখি আর কি আপনার কি। না ওইটা বেশি না, আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি ঝুলবেন, আর আমরা উল্লাস করব, মিষ্টি বিতরণ করব, আর আওয়ামী লীগের সব নেতাকর্মী দেশ থেকে পালাবে, বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হবে। আর ওই যে যাদেরকে রাজাকার বলছিলেন না, ওই যে রাজাকার, এখন যাদেরকে বিভক্ত বলেন আর কি, বলে। তো আমরা সবাই একসাথে থাকবো আর কি, যারা বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধ 24-কে যারা প্রকৃত অর্থে জানবে। আপনার বাপ তো একটা মজুর গুন্ডা ছিল না, ওই যে চশমা যে হারায় ফেলছিল, কোথায়? নারায়ণগঞ্জে। এই যে আপনারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে চশমাও রেখে আসেন, এগুলো। যাই হোক, তাহলে মুজিববাদের তো কবর রচনা হয়ে গেল, আপনি আসলে আপনার ফাঁসি দেওয়া স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।